মোটো ব্লগিং বলতে কিছু নেই। আসলে আজকে আমার এলাকা থেকে লোক আসছে, আর যার কারণে কিন্তু আমার যাওয়া লাগছে একটু কল্যাণপুরের দিকে। তো কল্যাণপুরের দিকে যাচ্ছি, আর ভাবছি যে সামনের ফেসটা দিয়ে আজকে একটু ব্লগটা করা যাক। তো এই কারণেই কিন্তু আসলে আজকে এই ভিডিওতে আসা। যে যেখান থেকে দেখছেন সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। এই কারণ হচ্ছে যে আপনাদের শাকিল ভাই কিন্তু আপনাদের কারণে আজকে এত দূরে। আর আমি সবসময় চেষ্টা করি ন্যায়ের সঙ্গে কাজ করার জন্য, সত্যকে সবসময় উপস্থাপন করার জন্য। তো যারই ধারাবাহিকতায় কিন্তু আজকেও আমি চলে যাচ্ছি মেহেরপুর 1 নম্বর আমতলা বাজার থেকে টেকনিক্যাল মোড়ের দিকে। আর টেকনিক্যাল মোড়ে যাওয়ারও একটা উদ্দেশ্য আছে। সেখানে হচ্ছে আমার গ্রাম থেকে কিছু জিনিসপত্র পাঠিয়েছে, আর আমার চাচাতো ভাই সেটাকে নিয়ে আসছে। তো সেইখান থেকে ভাই যাবে মিরপুর 11-তে। আমার বাসা যেহেতু কাছে, আমাকে সকালে কল করেছে যে আমি ওখানে নামবো, তুমি আসো। তো যার কারণে কিন্তু আমি ওইখানটায় যাচ্ছি। তো এই হলো মোটামুটি ব্যাপার স্যাপার। আর অনেকে জানতে চেয়েছিলেন, শাকিল ভাই আপনি বর্তমানে কোন গাড়িটা ব্যবহার করছেন। তো বর্তমানে আমি অ্যাভজেডএস ভার্সন 2 2022 মডেল লেটেস্ট এই গাড়িটা ব্যবহার করছি। আর এই সকল রাস্তা যেগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রাস্তাটাই কিন্তু আমার একেবারে পরিচিত, একেবারে ফুললি আমার পরিচিত রাস্তা। তো যদিও একটু মোড় টোর সব কিছু আছে, তো তথাপিও আসলে মোড় তো থাকবেই, তাই না? রাস্তাঘাট যেহেতু মোড় থাকবে, আরও অনেক কিছু থাকবে, এগুলো দেখেই কিন্তু আমাদের চলাফেরা করতে হবে। সামনে সবজির গাড়ি থাকবে, দেন তার পাশাপাশি অনেক যানজট থাকবে। আর যদিও এখন ঈদের সময়, আজকে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে তো আজকে কিন্তু রাস্তাতে সকাল সকাল কিন্তু এতটা ভিড় নেই, যেমনটা আসলে আশা করছিলাম যে এমনটা ভিড় হতে পারে। সেই ভিড়টা কিন্তু এখন নেই। তো সেদিক থেকে বিবেচনা করলে কিন্তু রাস্তা অনেক ফাঁকা আছে। যেহেতু অন্যান্য সময় কিন্তু রাস্তা আসলে এতটা ফাঁকা থাকে না। আজকে যেহেতু ফাঁকা আছেই, ভাবলাম যে একটু তাড়াতাড়ি গিয়ে আনা হোক। এটা হচ্ছে যে রাস্তা দিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, তবে বিল্ডিং দেখে বুঝতে পারবেন না যে এটি সম্পূর্ণ ফেস দেখায় অন্যরকম একটা ভিডিও হচ্ছে শাকিল ভাই। হ্যাঁ, এটা অবশ্যই অন্যরকম। শাকিল ভাই মানেই অন্যরকম, নতুন কিছু সবসময় চেষ্টা করে দেওয়ার জন্য আপনাদেরকে। তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমার এই অগ্রসরটা। আর অবভিয়াসলি যে যখন যেভাবেই বাইক চালান, বাইকটা একটু সামনে পিছে দেখে তারপরে চালাবেন। আর একটা কথা, আপনারা অনেকেই ভাবতে পারেন যে শাকিল ভাই আমাদেরকে বলে যে হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না, কিন্তু শাকিল ভাই কেন এখন হেলমেট ছাড়া? আসলে অ্যাকচুয়ালি বিষয়টা কি ভাই, যে আমার এখান থেকে রাস্তার দূরত্বটা অনেক কম, আর যেহেতু একেবারে ফাঁকা রাস্তা আছে, এই কারণে কিন্তু আমি হাইওয়েতে না, এটা কিন্তু হাইওয়ে না, এটা বলা চলে যে গ্রামের ভিতরে যেমন রাস্তা থাকে ঠিক তেমনই একটা রাস্তা। কল্যাণপুর থেকে টেকনিক্যালের এই রাস্তাটা, এখানে কিন্তু এখন আহামরি ততটা ভিড় নেই, আর যার কারণে কিন্তু আমি এইভাবে যাচ্ছি। তো আমি কিন্তু যখন হাইওয়ে রাইড করি, সিটি রাইড করি, তখন কিন্তু সবসময় হেলমেট ইউজ করি। আমার হেলমেট আমার গাড়ির সামনে আছে, সেই হেলমেটটা কিন্তু আমি সবসময় ইউজ করি। তো এখন ইউজ করছি না এই কারণে যে সকাল সকাল রাস্তা একটু ফাঁকা আছে, মনে হয় যে হেলমেট না পরলেও চলে, এই কারণে কিন্তু জাস্ট আমি হেলমেটটা পরি নাই। তো আশা করি যে ব্যাপারটি বুঝতে পেরেছেন। আর সবাই যেভাবেই বাইক চালাবেন, বাইক রাইড করবেন, অবশ্যই নিজের সেফটিটা নিয়ে তারপরে কিন্তু বাইকটা আপনারা রাইড করবেন। আমি অলমোস্ট টেকনিক্যালের এখানটায় পেয়ে গেছি। তো আমি এখানটায় থামবো এবং ভাইয়ের জন্য অপেক্ষা করবো যে তারা আসলে কোন গাড়িটাতে আসছে, আমি একটু কল করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।